হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ জানাই হ্যাপি মন্ডে। তো কালকে তো সেভাবে ভিডিও করতে পারিনি, আর ভিডিওগুলো এডিটও করতে পারছি না, শরীরটা এত খারাপ যাচ্ছে। বাট আজকে সকাল সকাল একটু এনার্জি নিয়ে যাচ্ছি ভোলে বাবার কাছে। মানে আমার মাসির বাড়িতে রয়েছে পুজো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আগে বলি, সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ বাজ সেরে মা টিফিনটা সেরে নিয়েছে, আমি এখনও করিনি। স্নান টান করে ঠিক এই লুকে দেখো তো কেমন লাগছে। এইভাবে সেজে যাচ্ছি হচ্ছে রানাঘাটের লাইনে হবিবপুরে। চলো যাওয়া যাক। একটুর জন্য ট্রেনটা মিস করে গেলাম। আর মানে 2 মিনিটও না, 1.5 মিনিট যদি হতো 9টার ট্রেনটা পেয়ে যেতাম। পেলাম না, আবার ট্রেন হচ্ছে 9:28। আরে টিকিট কাউন্টারে গিয়েই লেটটা হয়ে গেল। উনি এত বকর করছে। হ্যাঁ, টোটোতেও লেট হলো। তারপরে টোটো আবার যেন টোটোটা অ্যাক্সিডেন্ট করছে। যে টোটোটায় আসছিলাম সেই টোটোটা একটা 4 চাকার সাথে মেরে দিয়েছে, ম্যাটাডোর সাথে। এইবারে সে আবার ঝগড়া করতে যাচ্ছে সেই ম্যাটাডোর সাথে, তো আমাদেরকে আবার নেমে অন্য একটা টোটোতে আসতে হলো। ওই করতে গিয়ে আর যদি 5টা মিনিটও হাতে থাকতো একদম ভালোভাবে ট্রেনটা পেয়ে যেতাম। পেয়ারা দেখেছে। ভালো দেখে দেবে, হ্যাঁ ডাসা। বেশি আছে আপনার পিঠে দেবো তো। তো ট্রেন তো যাচ্ছে, আমাদের তো 9:28 ট্রেন। আর আমার কর্তামশাই তো আমাদের সাথেই এসছে, দেখলে ও ট্রেন ধরবে, তবে আমাদের ট্রেন ওঠার পর। তো যাই হোক, ও ট্রেনে উঠে ওর ডিউটিতে চলে গেল, আর আমরা ট্রেনে উঠে গেছি। আর মা উঠে গেছে দত্তপুকুর থেকে। এখন আমরা যাচ্ছি বনগাঁ। প্রথমে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু বনগাঁয় যেতে যেতে পুরো ফাঁকাই বলতে পারো ট্রেনটা হয়ে গেছে। আর দুজনে মিলে গল্প গুজব আর অনেক খাবার দাবার মা নিয়ে উঠেছিল। আমার মা সেই সব খাবার দাবার খেতে খেতে গল্প করতে করতে ওরা দুজন যাচ্ছে, আর আমি এখানে বসে গল্প শুনছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে কিছুটা ভিডিও তুলে রাখছি। তো এখানে অনেক কিছু গল্প হচ্ছিল রানাঘাটের ট্রেনে, মানে শান্তিপুর লোকালে বনগাঁ থেকে। আর তোমাদেরকে একটা সিন দেখাই, দাঁড়াও। দেখো দুজন দুটো ফোন নিয়ে ব্যস্ত। হবিবপুরে, মানে এটা প্রায় আমার 10-12 বছর তো হবেই পরে। মানে লাস্ট কবে এসছি ঠিক মনে করতে পারছি না। আর এলাম তো এলাম বিয়ের পরে, শাশুড়ি মাকে নিয়ে একবারে এলাম। তো নেমেছি 2 নম্বরে, যাবো এবার 1 নম্বরে। ওখান থেকে একটু ফুল মিষ্টি এগুলো নেব, নিয়ে টোটোতে উঠবো। চলো। আর প্রচণ্ড রোদ ছিল, এখন দেখলাম একটু মেঘ ছায়া করে এসছি, মানে মেঘের ছায়াতে যেতে পারছি, ভালো লাগছে বেশ। আর এখানে না আগে প্রচুর হনুমান থাকতো স্টেশনে, ওই হনুমান দেখতে আসতাম। চলো যাওয়া যাক হবিবপুর। ওই ঠাকুরকে দেবে। এখানে ভ্যারাইটি আছে। এসছি অনেকটা দূর থেকে, আমরা বারাসাত থেকে। 2 ঘন্টার জার্নি। বনগাঁ হয়ে এসছি, হ্যাঁ ট্রেনে বনগাঁ হয়ে। হ্যাঁ যাবো। কে কে
কর্তা সব জায়গায় নিয়ে আসতে নেই। আরে কাজে ব্যস্ত রয়েছে। এত দেরি করলি কেন? তুই নাকি উপোস রয়েছিস? না, উপোস থাকতে আর পারি বাবা কি করে? না না না, আমি ওর থেকে ছোট। অসুস্থ মানুষ সেই বর্তমানে আস্তে 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 ঠাকুর পুজো করছি। ওই বেলপাতার মালাটা একটু পরিয়ে দিতে বলো না। হ্যাঁ, ভালো আছিস তো? ভালো আছো? না, বর আসেনি, ওর অফিস আছে আজকে। অফিসের জন্য এখন কিছু হয় না। ছুটি পাইনি, ছুটি নিতে গেছে, ও ছুটি নিয়ে আসছে। ভালো হয়েছে না একসাথে? হ্যাঁ ভালো তো সব জায়গায় দেখা মানিয়ে শাশুড়িতে আমি পরশুদিন গেছে বর্ধমান শনিবার, অসুস্থ, ওনার অনেক রোগ, এত অসুস্থ। মাটি বাড়ি আমার কাকিমার মাটি বাড়ি যেতে দেখেছো? ছোট বৌদির বাড়ি আমডাঙ্গার ওদিকে না? না জাগুলিয়া, বড় জাগুলিয়া। এটা হলো আমার অত মনে থাকে নাকি? অত মনে থাকে নাকি? এটা হলো বোনের, ওই যে আমার বৌমার। তো এখানে যারা যারা উপোস করেছিল তারা অঞ্জলি দেবে বলে সমস্ত ব্যবস্থা হচ্ছিল। তো আমারও খুব ইচ্ছা ছিল এবারে ওখানে গিয়ে অঞ্জলি দেওয়ার, কিন্তু আগের দিনই বর্ধমান থেকে ফিরেছি, দেখতেই পেলে মানে সেই টায়ার্ডনেসটা এখনও পর্যন্ত কাটেনি। তারপর এত দূরের জার্নি, দুটো ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হয়, সেই জন্য আর অঞ্জলি দিইনি। তো যাই হোক, ইচ্ছা আছে নেক্সট বার দেওয়ার, দেখা যাক। আর বাবার কাছে একটা মানত করে এসেছি, এই বাবার কাছে যারাই মানত করে তাদের মানত পূর্ণ হয়। তো তোমরা হয়তো ডিজিটালি দেখছো, তোমরা চাইলে কিন্তু বাবার কাছে মানত করতে পারো এবং অন্য কোথাও গিয়ে বলবে সেটা, অন্য কোনো বাবার কাছে গিয়ে তোমরা জলটা ঢেলে দিতে পারো যে এই বাবার কাছে এসে, মানে বাবা তো সব জায়গাতেই এক, তাই না বলো? রূপে হয়তো আলাদা আলাদা। তো এখানে যজ্ঞ হচ্ছিল আর অনেকটা লেট হয়ে গেছে। মাসি বলছে এত লেট করে কেন আসলাম, আর আমার কর্তামশাইয়ের খোঁজ তো চারিদিকে পড়ছে। যাই হোক, এই বিয়ের পর যেহেতু প্রথম এসছি, সবার সাথে দেখা হয়েছে, মজা হয়েছে। জানি না আমি কতটা ভিডিও করেছি, তবে খুব 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 মজা করেছি, অনেক গল্প করেছি, যেটা আমার জন্য খুব প্রয়োজন ছিল। তো চলো বাকি যা আছে তোমাদের সাথে শেয়ার করি, সারাটা দিন কিভাবে কাটালাম। আর নেক্সট ডেও কিন্তু আমরা এখানে ছিলাম, তো নেক্সট ডেটা আরও বেশি ইন্টারেস্টিং, অবশ্যই দেখতে থাকো।
তো পুজো এখানে সম্পূর্ণ হয়েছে। তো পুজোর প্রসাদ আমি নিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য, আর ভোগের জন্য কিন্তু আলাদা রান্নার ব্যবস্থা রয়েছে এবং প্রচুর মানুষের নিমন্ত্রণও রয়েছে আজকে। ভোগের জন্য খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড় এগুলো করা হয়েছে। আর এখানে মাসিমণি মানে আমার মাসি শাশুড়ি ফোন করেছে ভিডিও কল, তো মা দেখানোর জন্য আমাকে বলছে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসো। তো চলো তোমাদেরকেও একটু একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটা দেখতে আসছে, দাঁড়াও মন্দিরটা দেখাচ্ছি। মাসি শাশুড়ি ঠাকুর দেখবে। এই যে ঠাকুর, এই যে এটা আমার দিদা। তিনটে গোপাল। এটা আমার মাসি, এই মাসির বাড়িতেই এসেছি। এটা হচ্ছে মাসি, এটা আমার মাসি শাশুড়ি। দাঁড়াও, তুমি দেখতে পাচ্ছ না, তুমি হাই বাই করলে দেখতে পাবে না। এই যে এটা আমার মাসি শাশুড়ি। ও আচ্ছা, নমস্কার। আসবেন এখানে। দেখেছো ঠাকুর, দেখেছো তো? কটা পেলে যেটা গুছায় ফেল না। মাসির সাথেও কথা হচ্ছে। লঙ্কা দিয়ে দিয়েছো? আর আমি নিজে গিয়ে খাচ্ছি। করবো বলো। তুমি যদি দীক্ষা না নাও, দীক্ষা নেবা, তোমার ওই মা কোন দীক্ষাটা তুমি জপ করো না। না, জপ যদি না করো, জপ না করে কি দীক্ষা করা হয়? দীক্ষা গুরুর নাম জপ করতে হয়, গুরুর নাম জপ করতে হয়, তাহলে তোমার দীক্ষা নিতে হবে। তুমি আর তোমার বর একসাথে নিয়ে, আর তোমার বর তো নেয় নাই, আর তুমি আমার মার সাথে নিয়েছো। দীক্ষা নেবা দুজনে, কোনো দিন লাগবে না। তোমার যে গুরু তোমার ভালো পছন্দ হয় তুমি সেই গুরু থেকে দীক্ষা নেবা। তবে তুমি বিয়ে করা গুরু থেকে দীক্ষা নিও না। অবিবাহিত গুরুদেব তাকে কাছটা দীক্ষা না, আমাদের সব গুরুদেবরে অবিবাহিত। দীক্ষা নেবা, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের কাছে শুনবো যে বাবা আমি দীক্ষিত হয়নি, দীক্ষা নেবো। কবে নেছো সব কিছু বলতে হতে হবে। এবার ওরা যেদিন দীক্ষা দেয় সেদিন দীক্ষা নেবা, গুরুদেবের কাপড় দিতে হবে। নিয়ে যদি থান পরে থান দেবা, নিয়ে ধুতি পরে ধুতি দেবা, দিলা। তারপরে ওনাকে তোমার যা টাকা পয়সা কেমন গুরু হবে আমি তো জানি না, বন্ধ করে কেমন গুরু হবে আমি তো জানি না। দীক্ষা নেবে, তারপর তুমি বলবা বাবা আমি তো গোপাল বসাতে চাচ্ছি, আপনি বলেন বিধি দেন। তারপর উনি বলবেন, উনি সব বলে দেবে তোমার। এবার শ্রাবণ মাসের যেরকম মাস যাবে, আমাদের বাড়ি শ্রাবণ মাসের 1 মাস মাছ খায় না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, কিছু মুসুরি ডাল কিছুই খাবে না এই বাড়িতে। আরে আমার তো 45 বছর আমি খাই,
এই শ্রাবণ মাসের 1 মাস এরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল কিছুই খাবেন না এই বাড়ি ও বাবা বসানো বাবা শ্রাবণ মাসে জন্ম মাস, হ্যাঁ খাবেন না। তারপরে তোমার গুরুদেব যা বলবে সেই আজ্ঞা মতন তুমি চলবে। আর তোমার প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার কথা, প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার হলে হয় ভাত খাওয়াও, নাহলে চিড়ে খাওয়াও, নাহলে খই খাওয়াও। গোপালকে চিড়ে খই অথবা ভাত, ভাতটা আমি চাইছি না, তাহলে চিড়ে খই এগুলো দিতে। চিড়ে খই এখন খই তো বাজারে খই কিনতে গেলেও ধানও নাই আছে, না 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 ধান নাই। আর চিড়েও কিছু খায় না। চিড়ে আগে আমরা জানো দেশের বাড়ি তো ধান ভিজাইয়া 3 দিন ধান জলে রয়েছে মাইশের বাড়িতে কোটাই আনছি। এখন কিছু করা লাগে না, বাজারে গেলে কিনে নিয়ে আসে যায়। হয়ে গেল। মা ওই যে গেছে, শোনা যা এপাশ দিয়ে যা, এই মন্দির দিয়ে যা, যাও যাও জুতো খুলে যাও। চল যাচ্ছি। জয় গণেশ। বড় মা দিল সন্ধে। লক্ষ্মী আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা, তাই না? দিয়েছি শাশুড়ি মাকে আর মাকে একটু প্রেশারটা মাপিয়ে নেব। আর এই যে হচ্ছে গিয়ে আমার ভাইপো, এটা হচ্ছে আমার দাদার ছেলে, ছোটদার ছেলে। তো দুপুরবেলা ভালো ঘুম দিয়েছি, মা তো এসির মধ্যে একদম নিশ্চিন্তে ঘুম দিচ্ছিল। তারপর আমি এই ঘরে ছিলাম, উঠে একটু গল্প টল্প করলাম দিদিদের সাথে, দিদিরা বেরিয়ে যাবে। তারপরে আমার বোন রয়েছে জ্যোতি, ওই সবার সাথে গল্প করলাম, ক্যামেরাটা আর অন করিনি। এখন বেরিয়েছি প্রেশার মাপতে, একটু ঘোরাফেরা করবো, করে তারপর বাড়ি যাব। তাহলে শুরু হয়ে যাবে। যা ঝাঁকিয়েছিস, ঝাঁকানো পড়েছে, অনেকটা বেরিয়ে গেছে। আছে ওর মধ্যে, আছে আদেও আছে তো। তো 5 টাকার একটা চিপসের প্যাকেটও ঠিক মতো চিপস থাকে না। না আমি মাসে একবার করে মেপে আসি, 5 টাকা করে। ঠিক আছে, দুজনেরই নর্মাল আছে বাবা। এনার 130 বাই 80, ওনার 120 বাই 130 বাই 80 বরাবর চলছে। তুই স্নান করছিস? আজকে 25 তারিখ ইংরাজি মাস, আজকে 25 তারিখ, বাংলার 25ই। আর মঙ্গলবার পড়ছে না? এই ছবি ভেতরে কোনো ছবি নেই, ও এটা ক্যাসেটের ক্যাসেটে। গাইস আমি এখন ক্যাম্পা খাচ্ছি। গাইজ আমি এখন ক্যাম্পা খাচ্ছি, ওটার মধ্যে জল পুড়েছে, ঠিক আছে, ক্যাম্পা খাওয়া হয়ে গেছে। ওই ন্যাংটো তাকে বাহ। কি ঠাকুর বলো তো এটা? বড় মা, নৈহাটির বড় মা কালী, তাহলে দক্ষিণেশ্বরের কালী। হ্যাঁ গেস করো। দক্ষিণেশ্বর কালী, গেস করো। দক্ষিণেশ্বর কালী। সঠিক?
হ্যাঁ, বড় মা কালীও হতে পারে অথবা দক্ষিণেশ্বর। আমি প্রথমে ঠিক বলেছি, তুমি বলছো যে না, তাহলে আমি কি বলবো বলো? আমি তখন অন্যটা বলেছি, তাই জন্য আমি ঠিকই বলি। কি রে, আজকে যেতে হবে না, মাকে বল। আমি যাবো না। যাই না তো? মাসি তো শাড়ি পরে আছে, দেবো এখন? না উনি নাইটি পরে ওসব কোনো ব্যাপার না। না, ঠিক আছে, ঠিক আছে। কি গো মা, ওটা কি গো, কি গো? দেখো কাজকর্ম করছে। কি বলছো? কি বলছো? কি?